আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিট বা ডি ইউনিট নিয়ে কথা বলবো। তোমাদের যারা ক্লাস 9-10-এ বাবা মার প্রেসারে কিংবা বন্ধু বান্ধবের প্রেসারে সায়েন্স নিয়ে ফেলেছো এবং বর্তমানে অসম্ভব রিগ্রেট করো জিনিসটা নিয়ে, বা বর্তমানে বাবা মা ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য অনেক প্রেসার দিচ্ছে, তোমার এই ডাক্তারি ইঞ্জিনিয়ারিং এই পড়াশোনাগুলি ভালো লাগে না, তাদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসাধারণ একটি ইউনিট রয়েছে, তার নাম ঘ ইউনিট বা ডি ইউনিট। শুধুমাত্র সায়েন্সের না, যারা অন্যান্য ইউনিটে আছো অর্থাৎ বিজনেস স্টাডিজে আছো, হিউম্যানিটিজে আছো, কিন্তু নিজেদের ডিসিপ্লিন এখন আর কন্টিনিউ করতে চাও না, অন্য কিছু পড়ে দেখতে চাও, লাইফে অন্য জায়গাগুলো এক্সপ্লোর করতে চাও, তাদের জন্য পারফেক্ট ইউনিট হচ্ছে ডি ইউনিট। ডি ইউনিট হচ্ছে বিষয় পরিবর্তনের বিভাগ, অর্থাৎ তুমি এতদিন যে ডিসিপ্লিনে পড়ে এসেছো তার থেকে একটি ভিন্ন ডিসিপ্লিনে পড়বে। ডি ইউনিটে এটি বলা হয়ে থাকে যে এটি সকল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট কম্পিটিটিভ এক্সাম, সবচেয়ে বেশি কম্পিটিশন আছে এখানটাতে। গত বছরও 1,10,000 পরীক্ষার্থীর মধ্যে সিট ছিল মাত্র 1400 কিছু বেশি, অর্থাৎ প্রত্যেক 78 জনের মাত্র একজন চান্স পাবে। তবুও এত কম্পিটিশন থাকা সত্ত্বেও আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি এই ইউনিটে চান্স পাওয়া তুলনামূলকভাবে বরং আরো সহজ। কেন? কারণ অন্যান্য ইউনিটে তোমাকে যেরকম মাসের পর মাস অনেক লম্বা প্রিপারেশন নিয়ে পড়াশোনা করতে হয়, 8 ঘন্টা করে পড়াশোনা করতে হয়, আমি বাজি ধরে বলতে পারি ডি ইউনিটের প্রিপারেশন এতটা হেক্টিক না। তোমাকে একটি সাধারণ বেসিক গড়ে তুলতে হবে তোমার নিজের জন্য, এবং কিছুটা পরিশ্রম দিলেই তুমি ডি ইউনিটে চান্স পেতে পারো। পরীক্ষার স্ট্রাকচারটা নিয়ে একটু কথা বলি। পরীক্ষাতে মূলত 4টি বিষয়ের উপরে টোটাল 120 নম্বরের পরীক্ষা হবে। টোটাল 100 প্রশ্ন থাকবে, প্রত্যেক প্রশ্নের জন্য 1.2 করে নম্বর থাকবে। যদি উত্তর ঠিক হয় তবে 1.2 পাবে, যদি উত্তর ভুল হয় তাহলে -0.3 পাবে। মাইনাস মার্কিং এ আমার নিজের অভিজ্ঞতায়, আমার নিজের এবং আমার অনেক বন্ধু বান্ধবের মাইনাস মার্কিং এর কারণে তারা যে সাবজেক্টটি তারা চাচ্ছিল সেই সাবজেক্টটি তারা পায়নি। সুতরাং ডি ইউনিট এবং অন্যান্য সকল ইউনিটের জন্য খুব সাবধানে আনসার করতে হয়, রিস্ক নেবার সুযোগ নেই। এবার আসা যাক যে কি ধরনের নাম্বার পেলে তুমি কি ধরনের সাবজেক্টে আসতে পারো। প্রথম কথা হচ্ছে যেই মহা আকাঙ্ক্ষিত যে সাবজেক্টগুলি রয়েছে তা মূলত অ্যাকাউন্টিং, ফিন্যান্স কিংবা ইকোনমিক্স ডেভেলপমেন্ট স্টাডিজ। কিন্তু মনে রেখো যে তুমি ডি ইউনিটে প্রথমত কেন এসেছো, কারণ তুমি নিজের ইচ্ছা মতো পড়তে চাও, তুমি সমাজের গদ বাঁধা নিয়মগুলিতে পড়তে চাও না। সুতরাং সমাজ তোমাকে আবারও বলে দেয় যে তোমাকে অর্থনীতি পড়তে হবে, প্লিজ এটা ফলো করো না, তোমার যে জিনিসটি পড়বার ইন্টারেস্ট আছে সেটাই পড়ো, এবং এটির জন্যই পারফেক্ট জায়গা হচ্ছে ডি ইউনিট। এবার আসা যাক প্রিপারেশন নিয়ে। প্রথম কথা হচ্ছে 4টি সাবজেক্ট কি কি। ইংলিশ, বাংলা এবং জেনারেল নলেজের দুটো ভাগ রয়েছে, ইন্টারন্যাশনাল জেনারেল নলেজ, বাংলাদেশি জেনারেল নলেজ। ইংলিশের কথা বলি। ইংলিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমার বেসিকটা কি, তুমি সাধারণ গ্রামারটা বোঝো কিনা, এবং সাধারণ স্কুল কলেজে যে ইংরেজি পড়ানো হয়েছে সেটা তুমি বুঝো কিনা। এর বাইরে অনেক বড় বড় এসএটি লেভেলের ইংরেজি বা অনেক কঠিন কঠিন শব্দ তোমাকে জানতে হবে, ব্যাপারটি তা না। তোমাকে একটি কম্প্রিহেনশন দেওয়া হবে যেখানটাতে যাচাই করা হবে যে তুমি ইংরেজি ভালো বোঝো কিনা এবং সেখান থেকে অ্যান্সার বের করতে পারো কিনা। বেসিক গ্রামারের রিফ্লেকশন থাকা খুব বেশি দরকার, তোমার টেন্স এর বিষয়টি পরিষ্কার কিনা, ভার্বের বিষয়টি পরিষ্কার কিনা, এই জিনিসটি তোমাকে জানতে হবে। বাংলার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমার বোর্ডের বই। তোমার ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার যে এইচএসসি এর বইটি ছিল এটি তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে সেকেন্ড পেপারের জন্য। এখানে মনে রাখা দরকার যে শুধুমাত্র এইচএসসি সেকেন্ড পেপার না, বরং এসএসসি লেভেলে যে সেকেন্ড পেপার বইটি রয়েছে, হ্যাঁ অনেক আগে পড়ে এসেছে সত্যি কথা, কিন্তু এই বইটি তোমাকে আবার উপকার করতে পারে, কারণ এসএসসির সেকেন্ড পেপার বইটি থেকেও অনেক সময় প্রশ্ন করা হয়। এবার সাথে জেনারেল নলেজে যারা ডিবেটিং বা কুইজিং এর সাথে কিছুটা রিলেটেড, তারা এই ইউনিটটাতে একটু বেশি সুবিধা পায়, কারণ তারা আশপাশের পৃথিবী সম্বন্ধে একটু বেশি জানে। কিন্তু যদি তোমার সে অভিজ্ঞতা না থাকে তাও তুমি একদম তোমার সময় পার হয়ে যায়নি। তুমি যেটি করতে পারো, নিয়মিত একটু সংবাদপত্রটা পড়তে পারো, বা যদি তোমার সংবাদপত্র পড়ার অভ্যাস না থাকে, প্রথম সাজেশন হচ্ছে অভ্যাসটি গড়ে তোলো। এটি পরীক্ষা দাও আর না দাও, একটি চমৎকার অভ্যাস, এটি থাকা উচিত। পাশাপাশি তুমি একটু কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার অভ্যাস গড়ে তোলো, একটু নিউজ গুলো পড়ো, বা ইউটিউবে কোথায় কোথায় সাম্প্রতিক সংবাদ হচ্ছে এই সাম্প্রতিক সংবাদগুলি বের করার চেষ্টা করো। এবার একটি গুরুত্বপূর্ণ কনসেপ্ট নিয়ে কথা বলবো, তা হচ্ছে বার নিয়ে, অর্থাৎ মিনিমাম কোয়ালিফিকেশন বলে একটি বিষয় রয়েছে। অর্থাৎ কিছু কিছু সাবজেক্টের জন্য রিকোয়ারমেন্ট থাকে, অর্থাৎ তোমাকে শুধুমাত্র সেই সাবজেক্টগুলিতে পাশ করলেই হবে না, একটা নির্দিষ্ট পরিমাণ নাম্বার থাকতে হবে। বিশেষ করে ইংরেজিতে 12 বা 14, বেশিরভাগ ভালো সাবজেক্টেরই 12 বা 14তে একটি মার্কিং থাকে, অর্থাৎ ইংরেজির জন্য তোমাকে অতিরিক্ত এফোর্ট দিতে হবে এবং এখানে তোমার নাম্বার ম্যাক্সিমাইজ করতে হবে। শেষ কথা, অনেক 4-5 মাস
ধরে হেক্টিক কোনো প্রিপারেশন নেবার প্রয়োজন নেই। তুমি খুব মনোযোগ দিয়ে 2-2.5 মাস নিজে পড়াশোনা করো, এবং 10 মিনিট স্কুলে তোমাদের জন্য অনেকগুলো ভিডিও তৈরি করা রয়েছে এই ডি ইউনিটের প্রিপারেশনের জন্য, এবং একই সঙ্গে আগের বছরে আসা এবং প্রিপারেটরি কিছু প্রশ্নপত্র সেখানটাতে রাখা হয়েছে। গিয়ে সেই প্রিপারেটরি প্রশ্নগুলির উত্তর দাও, তাহলে তুমি বুঝতে পারবে যে এখন তোমার অবস্থা কি। প্রয়োজন বোধে পরবর্তীতে আবারও সেই পরীক্ষাগুলি দাও, তাহলে তুমি ধীরে ধীরে তোমার কি উন্নতি হচ্ছে সেই নিজেরটা দেখতে পারবে, এবং ওখানটাতে অন্য যারা পরীক্ষা দিচ্ছে তাদের নম্বর রয়েছে, অর্থাৎ তুমি নিজের নম্বর এবং বাদ বাকিতে যে নম্বর যে গড় রয়েছে সেটিকে যাচাই করতে পারবে। যদি এরপরে কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও, আমরা সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিব। থ্যাংক ইউ।